পরীক্ষায় যদি এই ধাতুর আয়ন তড়িৎদ্বার দিল, দিয়ে বললো যে গ্যালভানিক কোষের গঠন, গ্যালভানিক কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করে বর্ণনা করো অ্যানোড ক্যাথোড বিক্রিয়া সহ। তাহলে সেক্ষেত্রে কি করবে? তোমাকে এই যে কপার 2+ আয়ন, সিলভার প্লাস আয়ন, এই দুইটা দিল, দিয়ে বললো যে গ্যালভানিক কোষের গঠন বর্ণনা করো, তাই না? তো গ্যালভানিক কোষ বর্ণনা করতে গেলে অ্যানোড ক্যাথোড বিক্রিয়া তো দেখানো লাগবে। তাহলে কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড, এটার জন্য আমাদের এই তড়িৎদ্বারে যে ধাতুর আয়ন সিরিজ আছে, এই সিরিজটা মনে রাখতে হবে। তাহলে এই যে ধাতুর আয়ন যে সিরিজটাতে যে উপরে থাকবে সেটি অ্যানোড হিসেবে কাজ করবে, যেটি নিচে থাকবে সেটি ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে তোমরা দেখো এই যে কপার 2+ আয়ন, সিলভার প্লাস আয়ন, এই যে এখানে দেখো এই যে এখানে দেখো এই যে কপার আর সিলভার দেখো, তাহলে কে উপরে আছে? কপার 2+, কপার আয়ন, তারপরে সিলভার আয়ন। তাহলে এখানে অ্যানোড হিসেবে কে কাজ করবে? কপার। কিন্তু আমরা বইয়ে যে চিত্রটা দেয়া আছে সেখানে কপারে যে বিষয়টা খেয়াল করছিলাম সেটা হচ্ছে সেটা কি হিসেবে কাজ করছিল বলতো? ক্যাথোড তড়িৎদ্বার। কিন্তু এই যে এখানে এসে কপার আবার কি হিসেবে কাজ করতেছে বলতো? অ্যানোড হিসেবে কাজ করছে। তাহলে তার কাজ হবে ইলেকট্রন ছেড়ে দেওয়া, ঠিক আছে? এর আগেরটাতে আমরা খেয়াল করছিলাম কপার ইলেকট্রন গ্রহণ করেছিল, এখন কি আর সে গ্রহণ করতে পারবে? তাহলে এখন কিভাবে সাজাবো দেখো, এইটা দিয়া দেখো। তাহলে এখন তুমি তো এটা আইডেন্টিফাই করতে পারছো যেটা কোন তড়িৎদ্বার অ্যানোড আর কোন তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে এই তড়িৎদ্বার অ্যানোড, ঠিক আছে, এবং এই তড়িৎদ্বার বলতো ক্যাথোড। তাহলে এখানে দ্রবণটা কি নিতে হবে? কপার সালফেট।